নমস্কার বন্ধুরা, আমি সায়মা। আজকে আমি নিয়ে এসেছি আরও একটি রেসিপি, আলুর দমের রেসিপি। খুবই কম সময় এবং টেস্টি আলুর দম কীভাবে বানানো যায় তাই আজকে আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলি আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প একটু নুন এবং হলুদ দিয়ে আর একটু জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো। আলুটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা একটি মশলা বানিয়ে নেব। প্রথমে একটি মিক্সি জার নিয়ে তার মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা টমেটো। এগুলো যে ডুমো করে কাটতে হবে তার কোনো মানে নেই, রাফলি চপ করে দিয়ে দিলেই হবে, কারণ এটি আমরা মিক্সিতে দেব। আর দিয়ে দেবো 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, হাফ জয়িত্রী এবং হাফ জায়ফল। জায়ফল গুঁড়ো থাকলে ভালো, নাহলে এইভাবে গ্রেটারের সাহায্যে ঘষেও দিয়ে দিতে পারেন। এবার এই সবগুলি দিয়ে আমরা একটি পেস্ট বানিয়ে নেব। এই ধরনের একটি ফাইন পেস্ট আমরা তৈরি করে নেব। এদিকে আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে, এটি আমরা নামিয়ে নেব। এবার একটি কড়াই আমরা তেল দিয়ে দেবো। তেলটি গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমরা বানিয়ে রাখা পেস্টটি দিয়ে দেব। পেস্টটি দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে যে পেঁয়াজ টমেটোর রসটা আছে ওটা একটু শুকিয়ে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এবং জিরে মরিচ গুঁড়ো। হলুদ নুনটা যেহেতু আলু সেদ্ধর সময়ও দেওয়া আছে, তাই খুব সাবধানে ব্যবহার করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া ছাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন কড়ার গায়ে আর মশলাটা লেগে যাচ্ছে না, তার মানে ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ফুটতে সময় দেবো। ঝোলটা আমাদের ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলু এবং গ্রেভি একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে ফুটতে সময় দেব। মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের আলুর দম রেডি। আমাদের আলুর দম সার্ভ করার জন্য রেডি। এইরকম মাখো মাখো আলুর দম রুটি, ভাত, পরোটা সবার সাথে জমে যাবে।